সে জন্মেছিল এক খুব সাধারণ বাড়িতে। বাবা ছিলেন এক হকার, মা দিনে দিনে কাজ করতেন। বাড়িতে টাকার অভাব ছিল, কিন্তু স্বপ্নের অভাব নেই। শৈশবেই শেখে জীবন সহজ নয়, আর কেউ হাতে কিছু তুলে দেয় না। স্কুলে গিয়ে বই পড়ত, ফিরে এসে স্টেশনে চা বিক্রি করত। এক হাতে বই, অন্য হাতে কেটলি। মানুষ বলতো, এই ছেলেটা এইটুকু জীবনই আটকে যাবে। সে হাসত, কিছু বলতো না। ভেতরে ভেতরে আগুন জ্বলত। একদিন আমাকে দেখবে তোমরা। বয়স বাড়ার সাথে সাথে কষ্টও বাড়ল। বন্ধুরা চাকরি খুঁজল, সে খুঁজল পথ, দেশের জন্য কিছু করার পথ। অন্ধকার রাতে লাইট পোস্টের নিচে পড়াশোনা, দিনে মানুষের সমস্যা শুনে নোট লিখে রাখা, নিজেকে গড়া, মানুষকে বোঝা, স্বপ্নকে শান দেওয়া। আর্থিক অবস্থা খারাপ? হ্যাঁ। সমর্থন? না, কেউ না। কিন্তু তার ইচ্ছাশক্তি বলেছিল, অসম্ভব বলে কিছু নেই, কেবল প্রচেষ্টা কম হলে জেতা যায় না। সে প্রথম দাঁড়ালো মানুষের সামনে, একটা ছোট সভাতে। লোক ছিল মাত্র ৮ জন। হাসল অনেকে, চাওলা নেতা হবে? সে তবুও থামল না। গ্রামে গ্রামে গেল, শহরে শহরে কথা বলল, মানুষের চোখের জল দেখল, দারিদ্র্য, অন্যায়, দুর্নীতি, অবহেলা সব গা দিয়ে অনুভব করল। প্রতি রাতে ঘরে এসে বলতো, আমি দেখছি, আমি শুনছি, আমি বদলাব। মানুষ ধীরে ধীরে তাকে চিনল চায়ের দোকানের ছেলেকে। একটা নতুন আশা দেখল তার চোখে। তার পরিশ্রম, সততা আর আগুন ধীরে ধীরে তাকে নিয়ে গেল রাজনীতির বড় মঞ্চে। লোকেরা বলল, নেতা জন্মায় না, নেতা তৈরি হয় সংগ্রাম থেকে। দিন গেল, বছর গেল, এবং একদিন পুরো দেশ তার নাম উচ্চারণ করল। হাজার মানুষ নয়, কোটি কোটি মানুষ বলল, আমরা তাকে চাই, তিনি আমাদের মানুষ। আর সেদিন যে ছেলে একদিন কাগজে মোড়ানো সিঙ্গারা আর চা বিক্রি করত, সে দেশের সংসদ ভবনে দাঁড়িয়ে শপথ নিল, দেশের প্রধানমন্ত্রী হিসেবে। চোখে জল ছিল তার, কারণ সে জানত এটা শুধু তার জয় নয়, এটা প্রতীকী গরিব ঘরের সন্তানের স্বপ্নের জয়। আজ তার গল্প সবাই জানে, কিন্তু মানুষ ভুলে যায় সে কত রাত না খেয়েছিল, কতবার অপমান সহ্য করেছে, কতবার ব্যর্থ হয়েছে, কিন্তু কখনো হাল ছাড়েনি। মনে রাখো, শুরু ছোট হলে সমস্যা নেই, স্বপ্ন বড় হওয়া চাই। তুমি কোথা থেকে এসেছ তা নয়, তুমি কোথায় যেতে চাও সেটাই শক্তি। প্রতিটি কাপ চায়ের ফোঁটাই ছিল তার ভবিষ্যৎ, আর প্রতিটি স্বপ্নে ছিল একটাই প্রতিজ্ঞা, আমি থামব না। আজ দেশ সম্মান দেয় তাকে, কারণ সে প্রমাণ করেছে চাওলা হওয়া অপরাধ না, স্বপ্ন না দেখা অপরাধ। তুমি পারবে, যদি তুমি থেমে না যাও। একটা চায়ের দোকান থেকে শুরু, দেশের সর্বোচ্চ আসন পর্যন্ত কিছুই অসম্ভব নয়, শুধু চেষ্টা চালিয়ে যাও।